হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণাস মেকওভার। আজকে আবারও তোমার জন্য নিয়ে চলে এসেছি একটা সুন্দর পার্টি মেকআপ। তো ভিডিওটা স্কিপ না করে চলো দেখতে থাকো। আজকে আমি ভীষণই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে তোমাদেরকে এই মেকআপ টিউটোরিয়ালটা দেখাবো। অ্যাট ফার্স্ট আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো এখানে আমি ইউজ করছি হিমালয়ের একটা ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ। তো ফেস ওয়াশ দিয়ে আমি ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়েই ফেসটাকে ক্লিন করে নিতে পারো। তো আমি জল দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে এসেছি। দেন টোনার, এখানে আমি ডাবরের রোজ ওয়াটারটা ইউজ করছি অ্যাজ আ টোনার হিসেবে। তোমরা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের টোনারই ইউজ করতে পারো, তবে তোমরা যারা বিগিনার্স আছো তো তারা রোজ ওয়াটারটা ইউজ করতে পারো অ্যাজ আ টোনার হিসেবে। দেন ময়শ্চারাইজার, আমি এখানে ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার ইউজ করছি। তো এটা ভীষণই একটা লাইট ময়শ্চারাইজার। যাদের অয়েলি স্কিন আছে তো তারা এটা কিন্তু ইউজ করতে পারো, এটা একদমই অয়েল ফ্রি ময়শ্চারাইজার। আর যাদের ড্রাই স্কিন তাদেরকে আমি সাজেস্ট করব নিভিয়া সফট ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। দেন প্রাইমার, তো আজ আমি এখানে পতঞ্জলির অ্যালোভেরা জেল ইউজ করছি অ্যাজ এ প্রাইমার। মেকআপের আগে কিন্তু প্রাইমার মাস্ট। তো তোমাদের কাছে যে ব্র্যান্ডের প্রাইমার আছে তোমরা সেটা ইউজ করতে পারো। আর যারা মেকআপে তারা যে কোনো অ্যালোভেরা জেল অ্যাজ আ প্রাইমার হিসেবে ইউজ করতে পারো। দেন ফাউন্ডেশন, তো আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি সিসি ক্রিম। এটা কিন্তু ভীষণই ভালো একটা ফাউন্ডেশন, খুব ভালো একটা কভারেজ দেয়। আর এটা ইউজ করে কিন্তু তোমরা দিনের বেলাতেও যে কোনো জায়গায় যেতে পারো, কারণ এটার মধ্যে রয়েছে SPF 30। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডট ডট করে ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে দেবো। কিন্তু অবশ্যই ব্লেন্ডারটাকে কিন্তু তোমরা জলে ভালোভাবে ভিজিয়ে নেবে। ফাউন্ডেশনের পরে তো একটা কনসিলারের দরকার। তো এখানে কিন্তু আমি কোনো কনসিলার ইউজ করছি না। এখানে আমি ফাউন্ডেশনটার মধ্যেই একটু লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমি কিভাবে কনসিলারটা। তো তোমরা যারা মেকআপে নতুন আছো তারা কিন্তু এইভাবেই কনসিলারটা বানিয়ে ইউজ করতে পারো। এটাতে একটু তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয়, কারণ এটা লুজ পাউডার যেহেতু এর মধ্যে ইউজ করা আছে, এটা তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। আর এটা কিন্তু লুজ পাউডার ইউজ করার জন্য এখানে কি হয়, তোমার ফাউন্ডেশনটার থেকে কিন্তু এক শেড লাইটও হয়ে যায় কনসিলারটা। দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবেই ব্লেন্ড করে দিতে হবে, ডট ড্যাব ড্যাব করে। আর হ্যাঁ, ব্লেন্ড করতে করতে তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে। তো ফাউন্ডেশনটাকে লং লাস্টিং করার জন্য তো ইউজ করতে হবে কম্প্যাক্ট। তো এখানে আমি ইউজ করছি মেভিলিনের ফিট মি কম্প্যাক্ট। তো এটা কম্প্যাক্টটা দিয়ে আমাকে ভালোভাবে ফাউন্ডেশনটাকে সেট করে নিতে হবে মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। দেন আমি আইব্রো ড্র করব। তো এই জন্য আমি নিয়েছি মিনাওয়ের একটা আইব্রো পেন্সিল ব্রাউন শেডের। এই পেন্সিলটা আমি লোকাল মার্কেট থেকে 20 টাকায় পারচেস করেছি। তো তোমরা চাইলে এরকমই কোনো পেন্সিল লোকাল মার্কেট থেকে পারচেস করে নিতে পারো, বা তোমাদের কাছে যে আই শ্যাডো রয়েছে তার থেকে ব্রাউন শেডটা নিয়ে একটা ব্রাশের সাহায্যে কিন্তু সুন্দরভাবে আইব্রোটাকে ড্র করে নিতে পারো। দেন আমি আই মেকআপের জন্য ডিল্যান্সির একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। তোমাদের কাছে যে আইশ্যাডো প্যালেট রয়েছে তোমরা সেই আইশ্যাডো প্যালেট থেকেই এইভাবে আইশ্যাডোটা ড্র করতে পারো। দেখো আমি আউটার কর্নার থেকে ক্রিজ লাইন বরাবর একটা
ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি সেম প্রসেসেই আর একটা চোখেও আই শ্যাডোটা ইউজ করে নিচ্ছি। তো আমি এখানে চোখের ইনার কর্নার থেকে আইলিড পর্যন্ত একটা শিমারি ব্রাউন শেড নিয়ে আঙুল দিয়েই ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি চোখের ওপরে। তো তোমরা চাইলে এখানে কিন্তু যে কোনো একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যেও কিন্তু তোমরা এটা করতে পারো। তো আমি এখানে হাত দিয়েই দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা যারা বিগিনার্স আছো তাদের এটাতে খুব হেল্পফুল হবে। ওই সেম আইশ্যাডোটাই আমি চোখের নিচেও কিন্তু ইউজ করছি, তাহলে চোখটা আরও বেশি বোল্ড দেখতে লাগে, আরও বেশি সুন্দর লাগে। তো তোমরাও এইভাবেই চোখের নিচেও একই সেম কালারের আইশ্যাডোটা ইউজ করবে আর খুব ভালোভাবে ব্লেন্ড করে দেবে। দেন আমি কাজল পরবো। তো এর জন্য আমি নিয়েছি সুগারের কাজল। এটাও কিন্তু খুব ভীষণ ভালো একটা কাজল, স্মাচ প্রুফ, লং লাস্টিং। তো আমি দেখো ডিপ করে কাজলটা পরে নিচ্ছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কাজলটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে, দেখতে আরও বেশি স্মোকি এফেক্ট দেবে। তো দেখো এইভাবেই তোমরা ভালোভাবে কাজলটাকে ব্লেন্ড করে দেবে। দেন এবার আমি নিয়ে নিয়েছি আর একটা ফ্ল্যাট ফ্লপি ব্রাশ। তো এই ব্রাশটার সাহায্যে আমি একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে চোখের নিচটায় আরও ভালোভাবে ব্লেন্ড করে দেবো, যাতে আই মেকআপটা আরও বেশি স্মোকি এফেক্ট হয়, আরও বেশি সুন্দর দেখতে লাগে। তো তোমরাও এভাবেই আই মেকআপটা করবে, আশা করি খুব ভালো লাগবে। দেন আমি নিয়ে নিয়েছি একটা ল্যাকমি 925 লাইনার। তো তোমাদের কাছে যে ব্র্যান্ডেরই লাইনার থাকুক তোমরা সেটাই ইউজ করতে পারো। তো আমি এখানে ল্যাকমির 925 লাইনারটা ইউজ করছি। দেন মাস্কারা। তো এখানে আমি মেবিলিনের মাস্কারাটা ইউজ করছি। তো তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের মাস্কারা ইউজ করতে পারো, ল্যাকমি, ব্লু হেভেন, যেটা তোমাদের কাছে আছে তো তোমরা সেটাই ইউজ করতে পারো। আমার কাছে মেবিলিনের এই মাস্কারাটাই ছিল, তো আমি এটা ইউজ করছি। এটা ভীষণই ভালো একটা মাস্কারা, একদম ওয়াটারপ্রুফ। তো তোমরা চাইলে এটাও পারচেস করে নিতে পারো। তো আমার আই মেকআপ অলমোস্ট ডান। দেন ব্লাশার। তো আমি এখানে আলাদা করে কোনো ব্লাশার প্যালেট ইউজ করছি না, আমি এখানে সেম আই শ্যাডো প্যালেট থেকেই লাইট পিঙ্ক শেডটা নিয়ে অ্যাজ আ ব্লাশার হিসেবে ব্যবহার করছি।
তো তোমাদের কাছে যে ব্লাশার প্যালেট রয়েছে তো তোমরা সেখান থেকেও ব্লাশার করে নিতে পারো, বা আমার মতন এরকম আইশ্যাডো প্যালেট থেকেও একটা লাইট পিঙ্ক শেড নিয়ে অ্যাজ এ ব্লাশার হিসেবে তোমরা ইউজ করতে পারো। দেন আমি ওই সেম আইশ্যাডো প্যালেট থেকেই একটা গোল্ডেন শিমারি শেড নিয়ে এইভাবে হাইলাইটার হিসেবে ইউজ করে নিচ্ছি। তো দেখো এটাও কিন্তু খুব ভালো একটা ফিনিশিং দেয়। তোমরা এইভাবে, তোমাদের কাছে যদি কোনো হাইলাইটার প্যালেট না থাকে তো তোমরা এইভাবে কিন্তু ইউজ করতে পারো অ্যাজ এ হাইলাইটার হিসেবে। দেন আমি এখানে ইউজ করেছি একটা ব্লু হেভেনের ম্যাট লিপস্টিক। তোমরা কিন্তু এখানে যে কোনো ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করতে পারো। তো তোমাদের কাছে যার যেটা আছে, আমাদের কাছে সবার কাছে লিপস্টিকের প্রচুর ভ্যারাইটিস থাকে, তো তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটাই কিন্তু ইউজ করতে পারো এখানে। তো দেখো এখানে আমি একটা হাত দিয়েই একটা সিম্পল হেয়ার স্টাইল তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা কিন্তু খুব সহজেই এই হেয়ার স্টাইলটা করতে পারো। দেখো খুবই সহজ একটা হেয়ার স্টাইল। আজকের এই লুকটা যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে অ্যান্ড কমেন্টে জানাবে আজকের এই লুকটাতে আমাকে কেমন লাগছে। আর তোমরা কিন্তু কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, তো তাড়াতাড়ি যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, নেক্সটে তোমরা কী ধরনের মেকআপ লুক দেখতে চাও তো সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু।